সাতক্ষীরার বাজারে কমেছে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ। সবজির পাশাপাশি পেঁয়াজ রসুনের দাম বাড়লেও কমেছে আলুর দাম। এদিকে কক্সবাজারে চাষের মাছের সরবরাহ এবং দাম অনেকটাই স্বাভাবিক। তবে সাগরে মাছ শিকারে চলমান নিষেধাজ্ঞায় সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। তবে রাজীব, আপনার কাছে শুনতে চাই, সাতক্ষীরার সবজির বাজারে সংকট কি নিয়ে, সরবরাহের কারণ সংকট, এই সরবরাহ যে কমার ফলে এই যে বাজার পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা আছে কিনা কর্তৃপক্ষের তরফ থেকে? রওশন, বছরের এই সময়টিতে সাতক্ষীরার অধিকাংশ এলাকার যে সমস্ত ফসলি জমি রয়েছে সেগুলোতে অনাবাদি পড়ে থাকে, কারণ এই অঞ্চলে লবণাক্ততার মাত্রা অনেকটা বেশি, যে কারণে আসলে বৃষ্টির পানি না আসা পর্যন্ত এখানে অধিকাংশ এলাকাতে আসলে ভালো ফসল উৎপাদন হয় না। এখানে ধান কিছুদিন আগে যে ধানটি ছিল, ধানটি তোলার পরে আসলে জমিগুলো এখন পতিত অবস্থায় রয়েছে এবং এটিতে আগামী বর্ষা মৌসুমে যখন চাষাবাদ শুরু হবে তখন কিন্তু আবারও সবজি উৎপাদন বাড়বে, তারপরে বাজারে কিন্তু তখন সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন এখানকার যারা কৃষক তারা এবং ব্যবসায়ীরা। বলছেন যে এখন বর্তমানে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারে যে সবজিগুলো আসছে এগুলো মূলত আসছে খুলনার 18 মাইল বাজার এলাকা থেকে। ওই সমস্ত এলাকার যে সমস্ত সবজি এবং কেশবপুর, মনিরামপুর, যশোরের যে কয়েকটি উপজেলা রয়েছে সেখানকার সবজিগুলো মূলত এই বাজারে এসে বিক্রি হচ্ছে, যার পরিমাণ খুবই সীমিত, যে কারণে আসলে মূলত এখানকার বাজারে সবজির দাম কিন্তু অনেকটাই বেশি। এছাড়া এখানকার সীমিত পরিমাণে যে সমস্ত ঘেরের আইলে বা ঘের এলাকায় যে সমস্ত সবজিগুলো উৎপাদন হয় সেগুলোই মূলত বাজারে আসছে। তো বর্তমানে এখানে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে উচ্ছে এবং পটল সহ এই গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি রয়েছে সেগুলো, লাউ, পেঁপে সহ এই ধরনের সবজিগুলো বেশি পাওয়া যাচ্ছে এবং এগুলোর দাম প্রতি কেজি কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 70 টাকার মধ্যে। বেগুন গত কয়েক সপ্তাহ আগে যেটি 30 থেকে 35 টাকা ছিল সেটি এখন বেড়ে 40 থেকে 55 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী। এছাড়া পটল যেটি কয়েকদিন আগেও 30 টাকা বিক্রি হচ্ছিল সেটি এখন 40 থেকে 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। পাইকারিতে দামটি কিন্তু 5 থেকে 6 টাকা পর্যন্ত কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কুরবানিকে সামনে রেখে এখানে পেঁয়াজ রসুনের দাম কিন্তু বাড়িয়েছেন ব্যবসায়ীরা, যেটি কয়েকদিন আগেও 40-45 টাকা যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল সেটি এখন 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দাম কিছুটা কম রয়েছে, আলু এখন এখানে 20 থেকে 25 টাকা 30 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কোনো কোনো আলুর আকার জাত ভেদে আলু কিন্তু এখানে 25 টাকা থেকে সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো সব মিলিয়ে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারে এখন সবজি সরবরাহ কম থাকলেও এখানে মৌসুমি ফল আমের কিন্তু সরবরাহ বেড়েছে, কারণ এই বছরের এই সময়টিতে প্রচুর পরিমাণে আম কিন্তু বাজারে আসতে শুরু করেছে। সকাল 8টা থেকে এখানে আমের বাজার শুরু হয়, কাঁচা বাজারটি কিন্তু 8টা পর্যন্ত চলে। তো এই আমের কারণেও কিন্তু বাজারে সবজি কিন্তু কম আছে এবং আম কিন্তু প্রচুর পরিমাণে আম আসছে, কারণ এখানকার এখন এই বাজারটি আমের কারণে মূলত ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। মূলত প্রতিদিন এখন হিমসাগর যে আমটি সেটি আম ভাঙা হচ্ছে, যে কারণে কাঁচা বাজারে এখন আমের বাজার হিসেবে পরিচিত হয়েছে। প্রতিদিন বেলা 12টা পর্যন্ত কিন্তু এই আমের বাজার চলছে। বর্তমানে আমের দাম কিছুটা কম, এখানে ব্যবসায়ীরা বলছেন যে প্রচুর পরিমাণে আম বাজারে আসার কারণে আম বিক্রি হচ্ছে 1500 টাকা থেকে 2200 টাকা, 2500 টাকা সর্বোচ্চ প্রতি মন, যেটি কয়েকদিন আগেও প্রায় 3000 টাকা মন বিক্রি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে বাজারে আমের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমের দামটি পড়ে গেছে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ী। আগামীতে একটা ঝড়ের পূর্বাভাস রয়েছে, সেই ঝড়ের পূর্বাভাসকে কেন্দ্র করে অনেকেই একযোগে আম ভাঙছেন, যার কারণে বাজারে আমের সরবরাহ বেড়েছে, যে কারণে দাম কিছুটা কম। এছাড়া বাইরে থেকে ক্রেতারাও কম আসছেন বলে অভিযোগ করেছেন এখানকার ব্যবসায়ীরা। তবে এই যে ঘূর্ণিঝড়ের সংখ্যাটি রয়েছে, সংখ্যাটির পরে কিন্তু আমের দাম আরো বাড়বে, কারণ তখন আমের সরবরাহ বাজারে কমে যেতে পারে। তো সব মিলিয়ে এই ছিল সাতক্ষীরা কাঁচা বাজারের সবশেষ তথ্য। দর্শন, সবজির বাজার পরিস্থিতি জানছিলাম সাতক্ষীরার প্রতিনিধির কাছ থেকে। এবার জানতে চাই মাছ বাজারের পরিস্থিতি। কক্সবাজারে আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে কোন মাছ কত দরে বিক্রি হচ্ছে এবং আরেকটি বিষয় জানাবেন, এই যে সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা এটা কবে নাগাদ শেষ হবে? রোশন, সমুদ্রে মাছ ধরার উপর যে নিষেধাজ্ঞাটি চলছে সেটি অনেক ক্ষেত্রে আসলে এখানে উপকূলে, কক্সবাজার উপকূলে মানা হচ্ছে না। অনেকে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে যাচ্ছেন এবং সেটি আমরা দেখছি যে সাগরের যেসব মাছ এখানে কক্সবাজারের বাজারগুলিতে এসে সেটির সরবরাহ কিছুটা কমলেও প্রায় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিন্তু এখানে মিলছে এবং চাষের মাছের যে সরবরাহ সেটি প্রায় অপরিবর্তিত রয়েছে, দামও প্রায় অপরিবর্তিত রয়েছে এবং এখানে আমরা বাজার ঘুরে যেটি দেখেছি, চাষের মাছের মধ্যে রুই বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা প্রতি কেজি এবং
এখানে কাতাল বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা প্রতি কেজি। এর বাইরে এখানে যে পাবদা মাছ সেটি বিক্রি হচ্ছে 400 টাকা প্রতি কেজি, এবং অন্যান্য যে সামুদ্রিক মাছ এর মধ্যে ইলিশের দেখা আমরা দেখেছি, ইলিশের দেখা পেয়েছে, এবং এখানে 1 কেজির বেশি ওজনের যে ইলিশ সেটি কিন্তু 2200 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, এবং 700 থেকে 800 গ্রাম ওজনের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা পর্যন্ত। এবং এখানে বিভিন্ন আকারের আসলে কোরাল মাছও পাওয়া যাচ্ছে। কোরাল বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা প্রতি কেজি আকার ভেদে, এবং রূপচাঁদা বিক্রি হচ্ছে 1100 থেকে 1500 টাকা পর্যন্ত। এর বাইরে এখানে সুরমা বিক্রি হচ্ছে 280 টাকা, কালো চাঁদা বিক্রি হচ্ছে 280 টাকা প্রতি কেজি। এর বাইরে ছুরি বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি কেজি, লইট্টা বিক্রি হচ্ছে 250 টাকা প্রতি কেজি, এবং মলা যে ছোট আকারের মাছ মলা বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি কেজি, কাচকি বিক্রি হচ্ছে 300 টাকা, চাপিলা বিক্রি হচ্ছে 160 টাকা প্রতি কেজি। সব মিলে এই যে নিষেধাজ্ঞাটি চলছে, আমরা দেখছি যে নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন জায়গা থেকে জেলেরা মাছ ধরে এইসব বাজারে নিয়ে আসছেন, এবং সেগুলো কিন্তু এখানে অবাধে বিক্রি হচ্ছে, এবং দামটা মূলত নিষেধাজ্ঞা শুরুর আগে যে দামটি ছিল সেই তুলনায় 50 থেকে 100 টাকা পর্যন্ত সামুদ্রিক মাছের ক্ষেত্রে দাম বেড়েছে। তবে চাষের যে মাছ, সেই চাষের মাছের দাম যেহেতু অপরিবর্তিত রয়েছে, সেটি কিন্তু কিছুটা সেটি নিয়ে কিছুটা স্বস্তি ক্রেতাদের মাঝে রয়েছে। এবং আহ, বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু সারা বছর আসলে একটা দীর্ঘ সময় তারা দুর্যোগের মধ্য দিয়ে যান, বিশেষ করে এই সময়টা দুর্যোগের মধ্য দিয়ে যান, এবং তার উপর বিভিন্ন সময় মাছ ধরার উপর যে নিষেধাজ্ঞার সময়টা আসে, সেই সময়টাতে মাছের তারা মাছ ধরতে যেমন যেতে পারেন না, তারা যখন বছরের অন্যান্য সময়টিতে সমুদ্রে যাচ্ছেন, তখন কিন্তু সেখানে যে পরিমাণ মাছ আসলে তারা পাওয়ার কথা সেটি তারা পাচ্ছেন না। এবং আহ, সব মিলে বিক্রেতাদের মাঝে যেমন মাছ ধরার কম নিয়ে যেমন অস্বস্তি আছে, তেমনি এখানে যারা বাজারের সাধারণ ক্রেতা রয়েছেন তাদের মাঝে আহ, বিভিন্ন মাছের দাম নিয়ে কিন্তু অস্বস্তি রয়েছে। এবং আহ, তারা যেটি প্রত্যাশা করছে যে আবারও মাছ ধরার মৌসুম যখন শুরু হবে, এই নিষেধাজ্ঞা কেটে যাবে, তখন মাছের দাম বিভিন্ন মাছের দাম আবারও স্বাভাবিক হয়ে আসবে, এবং সেই প্রত্যাশায় তারা কিন্তু করছেন। রোশন, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সব শেষ।